তো অনেকে মাছ চাষ করতে আগ্রহ, কিন্তু কিভাবে চাষ করতে হয় অনেকে কিন্তু জানে না। তো অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই তুলে ধরার চেষ্টা করবো, যাতে আপনারা অবশ্যই মাছ চাষ করে যাতে লাভবান হন। তো এখানে কিন্তু অনেক বড় একটা ফিশারি, অনেক বড়। আর এইখানে এই বড় ফিশারে আর কি আমি নৌকায় করে খাদ্য দিই। ওই যে আমার পাশে যে নৌকাটা দেখতে পারতেছেন, ওই নৌকায় করে কিন্তু আমি খাদ্য দিয়ে থাকি। তো ওই নৌকায় করে খাদ্য দিলে মানে আমি একা একা ভিডিও করতে পারি না, কারণ প্রায় মাঝখানে থেকে খাদ্য দিতে হয়। আর মাঝখানে খাদ্য দিলে একটা জিনিস হয়, মাছে যদি খাদ্যটা যদি হালকা কমও খায়, কিন্তু বলে আস্তে আস্তে কিন্তু খাদ্যটা খেয়ে নেয়। এর কারণে আমরা মূলত মাঝখানে খাদ্য দিয়ে থাকি। আর অবশ্যই বাতাসের বিপরীত সাইডে কিন্তু খাদ্যটা দেওয়া উচিত, যাতে করে মাছে কিন্তু খাদ্যটা বাতাসের সাথে চলে আসলেও মাছে কিন্তু খেয়ে নেবে। আর অবশ্যই চাইবেন যারা মাছ চাষ করেন কিংবা নতুন করতে চাইতেছেন, তাদের জন্যই বলতেছি অবশ্যই মাছের যখন খাদ্য দেবেন তখন কিন্তু খাবারটা অবশ্যই বাতাসের বিপরীত সাইডে দেবেন। এখন কিন্তু বাতাস হইতেছে, ওই কোনাটায় কিন্তু বাতাস কম আছে। তো ওই কোনায় কিন্তু খাদ্য দিলেই অবশ্যই মাছটা ওই পাশ থেকে খাদ্য আস্তে আস্তেই মাছে কিন্তু খেয়ে নেবে। খুবই সুন্দর একটা বিষয়। তো আমাদের এই পুকুরটাই আর কি মাছ কিন্তু কিছুদিন আগেই দেওয়া হয়েছে, পাঙ্গাস মাছ, রুই মাছ, গ্লাস কাপ, এর পাশাপাশি অন্যান্য মাছও দেওয়া হয়েছে। যেমন যেমন আপনার হলো ব্রিকেট সিলভার এবং সিলভার মাছও দেওয়া হয়েছে। তো প্রায় 5-6 মাসের কাছাকাছি মনে হয়ে গেছে এই মাছগুলো দেওয়া হয়েছে। এর পাশাপাশি কিন্তু তেলাপিয়া মাছও দেওয়া হয়েছে। তেলাপিয়া মাছ দিলে খাদ্যটা কম লাগে, মানে যে মাছটার আমরা খাদ্য দিই, যেরকম আমরা কিন্তু শুধু পাঙাশ মাছের কিন্তু খাদ্য দিই। তো আমরা মাছ চাষ করলে আমরা অনেকে কিন্তু এই বিষয়গুলো জানি না, যে আমরা একটা পুকুরে কি কি মাছ দিলে সবচেয়ে ভালো হবে। তো আমরা এই বিষয়গুলো জানি না। আমরা আহ, কয় ধরনের মাছ দিয়ে থাকি চাষে, যেরকম কেউ বা আছে 3 ধরনের মাছ দিয়ে থাকে, কেউ বা আছে 4 ধরনের মাছ দিয়ে থাকে। আবার একটা জিনিস ফলো করতে হবে, আপনার পুকুরটা যত বড় হবে অবশ্যই সেই পুকুর হিসাবে মাছ কিন্তু দিতে হবে। মাছ একেবারে বেশিও দেওয়া যাবে না, একেবারে কমও দেওয়া যাবে না। তো সুন্দর করে মাছের একটা আইডিয়া করে এবং মাছ দিতে হবে। তো আমাদের এই পুকুরে কিন্তু অনেক মাছ দেওয়া আছে। আর যে কথা বলছিলাম, তেলাপিয়া মাছটা আমরা কি কারণে দিয়েছি, এই পুকুরে এমন একটা সময় আসবে মাছটা যখন অনেক বড় হয়ে যাবে, পাঙ্গাস মাছ, তখন কিন্তু এই পুকুরে গরমের হাওলা পড়লেই, মানে আমরা শীতের পরে আমরা মাছ বিক্রয় করি, তখন আর কি গরমের যখন একটু হাওলা চলে আসে সেই সময় আমরা মাছটা বিক্রয় করি। আমরা 1 বছরের চাষ করি মাছ। তো সেই সময় আর কি এই পুকুরের গরমে যখনই হাওলা চলে আসবে তখনই কিন্তু কাশ উঠবে। ঠিক আছে, কাশ ওঠা শুরু হবে, মানে বাতাস হলেই এক পাশে চলে আসে, ওই কাশটা যাতে কম হয় এর কারণে কিন্তু তেলাপিয়া মাছটা দেওয়া হয়েছে। কারণ তেলাপিয়া মাছটা কিন্তু আপনারা সবাই জানেন যে তেলাপিয়া মাছটা কিন্তু ভাসমান খাবার কিন্তু খায়। তো ভাসমান খাবার কোন জিনিসটা আমরা অনেকেই কিন্তু জানি না। তো আমাদের পুকুরে যখন কাশ ওঠে, নীল কাশ ওঠে, তখন কিন্তু ওই খাদ্যটা আমাদের তেলাপিয়া মাছে খেয়ে যাচ্ছে। ওখান থেকে আমাদের তেলাপিয়া মাছটা কিন্তু আহ, খুবই সহজভাবে কিন্তু আহ, এই চাষের মাধ্যমে কিন্তু আমরা ওই তেলাপিয়া যে যা ছাড়াইছে পুরোটাই কিন্তু লাভের অংশ হয়ে দাঁড়াবে। তো আমরা অবশ্যই মাছ চাষ করলে অবশ্যই তেলাপিয়া মাছ দিতে পারি চাষের ভিতরে, এবং অন্যান্য মাছের ভিতরে কিন্তু
আমরা যেহেতু পাঙ্গাস মাছ চাষ করি, তো পাঙ্গাস মাছের ভিতরে কিন্তু আমরা কি কি মাছ দিয়ে থাকি সেটা আপনারা অনেকে জানেন না। তো সেই বিষয়ে যদি বলি, তো আমরা পাঙ্গাস মাছের সাথে আহ, রুই মাছ দিয়ে থাকি, গ্লাস কাপ মাছ দিয়ে থাকি, তারপরে আপনার ব্রিকেট সিলভার এবং সিলভার মাছও দিয়ে থাকি। হ্যাঁ, এর পাশাপাশি তেলাপিয়া মাছটাও দিয়ে থাকি, যাতে করে আমাদের পাঙ্গাস মাছের পেছনে যেই ক টাকা আমাদের খরচ হবে, হ্যাঁ, সেই খরচটা লাভের অংশ যাতে আমাদের আসে, সেই কারণেই কিন্তু এই রুই মাছ, গ্লাস কাপ, ক্রিকেট সিলভার এবং সিলভার মাছ পুকুরি চাষে দিয়ে থাকি। ঠিক আছে, যাতে লাভের অংশটা কিন্তু ওখান থেকেই আসবে। যারা মাছ চাষ করেন, পুরাতন আছেন, তারা কিন্তু জানেন যে আমাদের আহ, লাভের অংশটা কোথা থেকে আসে। তো লাভের অংশটাই কিন্তু মূলত আমাদের রুই মাছ থেকে এবং অন্যান্য মাছ থেকে আসে। তো পাঙ্গাস মাছের যে পরিমাণ আমরা খাদ্য খাই, সেই পরিমাণে কিন্তু আহ, পাঙ্গাস মাছ থেকে অতটা লাভ আসে না। লাভটা আসে মূলত আমাদের রুই মাছ এবং অন্যান্য মাছ থেকে। তো অবশ্যই এতক্ষণ যাবৎ আমার কথা শুনেছেন, কেমন লেগেছে জানি নে। তবে আহ, অবশ্যই পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখবেন। আশা করি আপনারা অনেক যারা নতুন চাষি আছেন তাদের জন্য খুবই ভালো হবে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তখন সাথে থাকার জন্য। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন বিষয় আপনারা জানতে চান, সেই বিষয়ে আপনাদের ভিডিও দিয়ে থাকবো আমি ইনশাল্লাহ। আর রেগুলার ভিডিও দেব, অবশ্যই সাথে থাকবেন।